ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত এখন সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পাল্টা হামলা চালানো হবে। সেই হুঁশিয়ারি কার্যকর করতে গিয়ে ইরান ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। শুধু শনিবারে ইরান 209টি শাহেদ ড্রোন এবং 137টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। দুবাই বিমানবন্দর ও আবুধাবি বিমানবন্দরে হামলার 1 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। একই সময় ইসরায়েলের বেইত শেমেশ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত এবং 20-এর বেশি মানুষ আহত হয়েছেন। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের পর থেকে ইরান তার সামরিক কৌশলে আমূল পরিবর্তন এনেছে। আগে যেখানে হামাস ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীর মাধ্যমে পরোক্ষ সংঘাত পরিচালনা করত তেহরান, এখন সে সরাসরি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। কৌশলের কেন্দ্রে রয়েছে 3টি বিষয়। প্রথমত, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার বা মিসাইল সিটি সুরক্ষিত রেখে দ্বিতীয় দফায় পাল্টা হামলার সক্ষমতা ধরে রাখা। দ্বিতীয়ত, একসাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অভিভূত করা। তৃতীয়ত, হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে বৈশ্বিক অর্থনীতিকে চাপ তৈরি করা।